নিশ্চয়ই কোন একটা ভালো কাজ করে, যার কারণে আমি মুসা আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ পাক ঠিকানা দিলেন, আল্লাহ নবী মুসা ছুটছে কোথায়? চলবে তো? আমি কিন্তু জানি না এখানে কি চলে, এটা বলে দেবেন। আল্লাহ নবী মুসা ছুটছে সেই কসাইয়ের ঠিকানায়। ঠিক কবি ছন্দের মাধ্যমে দিচ্ছি, শুনুন। মুসা ছোটে মুসা ছোটে পথে কোথায় কসা দেখার সাথে মিলে যায় সেই কসা, দেখার সাথে মিলে যায় সেই কসা। দেখে বকে আমল করে মোর সাথে কিসের তরে, দেখে বকে আমল করে মোর সাথে কিসের তরে। অবশেষে করম শেষে ছুটল কসাই করে, মায়ের দুবা দেখো কেমন পাওয়া। আল্লাহ নবী মুসা খুঁজতে খুঁজতে সেই কসাইয়ের ঠিকানা মিলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে গোশত কাটছে। কি কাটছে গো? কে কথা বলে? কি কাটছে গো? গোশত। গোশত কাটছে। আর গোশত কাটতে কাটতে তার যখন গোশত কাটা শেষ হয়ে গেল, এক টুকরো গোশত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন। আল্লাহ নবী মুসাও পিছনে পিছনে ছুটতে লেগেছে, দেখবো সে কসাই কি এমন কাজ করবে, সে আমার সাথে জান্নাতে যাবে কিভাবে। আল্লাহ নবী মুসা কসাইয়ের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে কি দেখছেন আমার ভাইয়ের একটা মন দিয়ে শুনবেন। ভালোবেসে ভালোবেসে পানি এসেছে কসাই, রান্না করে রান্না করে রান্না করে খাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কসাই নিজে হাতে রান্না করে তার অসুস্থ আম্মাজানকে খাওয়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এখানে একটা হাত তুলুন তো দেখি মায়ের গালে ভাত তুলে দিয়েছেন একটা যুবক ভাই। কজি তোমরা? একটা যুবক ভাই হাত তুলুন। কজি তোমরা না? একটা যুবক ভাই যে মায়ের গালে ভাত তুলে দিয়েছেন একটা দেখুন। যাক আলহামদুলিল্লাহ। ও মা, গ্রামের মান সম্মান বেঁচে গেছে। অনেক জায়গায় যায় পাওয়া যায় না। যদি বলি শালির গালে কেটা ফুচকা তুলে দিয়েছে, এই কোচি কি হলো তো? যদি বলি শালির গালে কেটা ফুচকা তুলে দিয়েছে, তার মানে বাপরে বাপ, আমার ঘরের ছেলেরা এরা মায়ের গালে ভাত দিতে চায় না, কিন্তু শালির গালে ফুচকাটা খুব কায়দা করে দেয়। ঠিক না ভাই? ঠিক না বল বলছি? ঠিক না বল বলছি? রাইট অ্যানসার। মা দুনিয়ার জীবনে থাকতে আমরা দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম দিই না, মা থাকতে মায়ের মর্যাদাও দিই না। কেমন করে? কে কবি ছন্দের মাধ্যমে লিখছে আমার ভাইরা, মন দিয়ে শুনবেন। ভালোবেসে 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 কসাই রান্না করে রান্না করে জানতে মাকে খাবার, রান্না করে জানতে মাকে খাবার। মা জননী দুয়া চায় মুসা নবী শুনতে চায়, মা জননী দুয়া চায় মুসা নবী শুনতে চায়। এই জামানার মুসার সাথে তোমার যেন জান্নাত গায়। মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া। শুনতে হবে সবাই, শুনতে হবে সবাই। মায়ের দোয়া মায়ের দোয়া সবাই জান্নাতে। শুধু নয় মুসা গায় তার সাথে, শুধু নয় মুসা গায় তার সাথে। মাকে দেখো দিল না আমার আল্লাহ তাআলা সঙ্গে না, মাকে দেখো দিল না আল্লাহ তাআলা সঙ্গে না, মাকে দেখো দিল না আল্লাহ তাআলা সঙ্গে না। আপন মন সেবা করো মাকে কবো ভুলো না। মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া। আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন, কসাই আমি দেখলাম তুমি যখন তোমার মায়ের গালে খাবার তুলে দিচ্ছিলে, তোমার মা হাতটা তুলে একটা দোয়া করছিল, আমার সাথে কি বলা যাবে? এটা মজার কথা, তখনও পর্যন্ত কসাই আল্লাহ নবী মুসাকে চেনে না। আল্লাহ নবী
মুসাকে চেনে না। কসাই বলছে, হুজুর আমার মা বলছিল যে সন্তান কাজ শেষ করে বাড়ি এসে নিজে আগে না খেয়ে রান্না করে আমি মা আমাকে খাওয়াই, সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানা নবী মুসার সাথে জান্নাতে দিন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ কেটে কমে গেছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মায়ের কাছ থেকে দোয়া নিলে ভাই জান্নাতে যাওয়া চাই তো? আচ্ছা, আমরা মায়ের কাছ থেকে দোয়া নিই বলে মনে হয়? হ্যাঁ, মায়ের কাছে দোয়া নিই বলে মনে হয়? হ্যাঁ, ঘোড়ার ডিম। আমরা যখন ঘোড়ার ডিম হয় না। বাড়ির ঘেন্নি কটার খুব কায়দা করে বলে যায়, বাড়ির বউ কটার খুব কায়দা করবে, এটা তো সকিনা আমি বাইরে যাচ্ছি, দোয়া করে দিও। ওটাই কাজ হবে ভাই, আমি হতেও পারে। রিকোয়েস্ট করবো ভাই, আপনি বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন যান, মাকে বলে যান, মা যদি বাড়ি পৌঁছে যাও ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল, আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গে সফর বেড়ে গেল। এটা যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মায়ের কাছ থেকে দোয়া নেব ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদের সময় ঈদ পার হয়ে গেল তো, হ্যাঁ? আচ্ছা, রোজাতে আমাদের কাছ থেকে বিদায় নিল, আমরা খুশি না বাজার? খুশি না বাজার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এই রোজাটা যখন আমাদের কাছ থেকে চলে যায় না, আচ্ছা আচ্ছা, আমি আরেকটা গজল বলে একটু ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? গলাটা একটু ছাড়া দেবো প্লিজ। যাক, আলহামদুলিল্লাহ। চলুন, আচ্ছা, ঈদ আসলে একটা গজল না বাজলে মনে হয় যেন ঈদ হচ্ছে না। কোন গজলটা বলুন তো, বলতে পারবেন? আজ ঈদ এসেছে এই রোজার শেষে। ও সকিনা আর দেখো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। আরে এই গজল এদিকে চলে? আগে চলতো, এখন আর চলে না। এখন আর চলে না। কিন্তু ভাই একটা কথা, সত্যি কথা, এইসব গজলগুলো আমাদের ওই সাইডে না বাজলে যেন মনে হয় না যে ঈদ হচ্ছে। এসকে হাবিব হুজুরের গজল, তিনি অনেক বয়স্ক হয়ে গেছেন, কিন্তু তার এইসব গজলগুলো অমর হয়ে থাকবে। এসকে হাবিব আমাদের এখানেও এসেছিল। যাক, আলহামদুলিল্লাহ, এসব গজলগুলো অমর হয়ে থাকবে। আর একটা গজল কি, এসো বলি সকলে মিলে, এসব গজল চলে না নাকি এদিকে? ওয়াল্লাহ, আমাদের ওই সাইডে না বাজলে মনে হয় যেন ঈদ হচ্ছে না। কেমন? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, রসুল মোবারক ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। অতীতে তততে এসো বলে যায়, মিলে আর গলে গলে দিতে কাটায়। অতীতে তততে এসো বলে যায়, মিলে আর গলে গলে দিতে কাটায়। নতুন পোশাকে সেজে আজ সকলে একে অপরে এসে মনকে বাতায়, এসে মনকে বাতায়, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, আর ভাইরা বসে রয়েছেন, আমি কখনো এরকম বিয়াদবি করি না ভাই, আমি 3টে গজল গিয়ে ছেড়ে দিই, কিন্তু এখানে সিস্টেমটা ছিল অন্য, আমি তো জানি না। এবার যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছে, লেট না সঠিক টাইমে এসেছি, আলহামদুলিল্লাহ। আসুন, ভাইদের কণ্ঠ থেকে শুনুন, আর মায়েদের জন্য অনেক গজল নিয়ে এসেছি। আর একটা গজল, খুব আকর্ষণীয় গজল, হযরত বেলালের 7 দিন হায়াত। শুনেছেন? শুনেছেন? হযরত বেলালের 7 দিন হায়াত। হযরত বেলাল 7 দিন পরে ইন্তেকাল করবে, কিন্তু মেয়েকে দেবে। আচ্ছা ভাই, আমি যদি বলি আমার এই খালুটার বে তো, আরে যদি বলি 7 দিন পরে মরে যাবে, এরকম মেয়ে দেবে? দেবে? আর এখনকার মেয়েদের যদি একটু দেখতে ভালো হয়, মেয়ে তো না জানো R1 5, আর মেয়ের থেকে মেয়ের মাঠ টেম্পার আরো টাইট। বলে জানিস তো, ডায়মন্ড থেকে একটা হেডমাস্টার এলো আমাদের মনার দেখতে, আমরা দেবো না বলি। বলে কেন? বলে ইঞ্জিনিয়ারের সাথে দেবো বলে রেখে দিস। পরে বলে ইঞ্জিন ভ্যানালার সাথে বিয়ে হবে। যারা সেলাই কাজ করে তাদের আবার মেয়ে দিয়ে দিচ্ছে না। আল্লাহ,
বিরাট খবর। সেই গজল বলবো, হযরত বেলাল 7 দিন পরে মারা যাবে, কিন্তু মেয়ে কে দেবে? উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। হ্যালো 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 জি। হ্যালো জি। হ্যালো হ্যালো জি। হ্যালো হ্যালো জি। হ্যালো হ্যালো জি। হ্যালো জি। হ্যালো হ্যালো জি। হ্যালো হ্যালো জি। হ্যালো জি। হ্যালো আসলে হ্যালো জি। হ্যালো হ্যালো জি। হ্যালো এটা তো হ্যালো হ্যালো জি। হ্যালো আসলে আমি বড় করে দেখতে করো ও ভেজে হ্যালো জি। হ্যালো তো খুব সুন্দর তুমি বড় করে দেখতে করো তো আরো ভাষাটা আছে আরো সুন্দর সুন্দর কালো শুদ্ধ হয় আপনারা ঝুঁকি শুরু করেছেন এই বড় করে দেখতে করো আপনাদের পছন্দ মতো আপনাদের চেষ্টা করবেন দিয়ে শোনা যাচ্ছে আইফোন হ্যালো 15 না 14 ওই যাই দেখালো হ্যালো 14 প্রো ম্যাক্স 14 তো প্রো ম্যাক্স সেই কালো সেই 14 প্রো ম্যাক্স হ্যালো জি। 14 প্রো ম্যাক্স এর না এর না কালো চুপাটা কালো চোপড়া সেই মান্নানের পিছনে যে বসে আছে। তো যুবক তোমার সাথে সবাই আওয়াজ দেবেন তো ইনশাআল্লাহ তো সবাই তকবীর দিকে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তো চলো তো খুব সুন্দর একটি প্রবেশ করছি ওর সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে ব্যাপার সুন্দর হবে তুমি গাইবো আমার সাথে বলবে সবাই যোগ হয় এদিকে আই লাভ ইউ আদিনা বলতে পারবে তো মদিনাকে সবাই ভালোবাসি তো রসুলকে ভালোবাসি তো আই লাভ ইউ আদিনা বলতে পারবেন তো হ্যাঁ ঠিক আছে ওইটুকুই বললে চলবে চলে ইব্রাহিম দা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কেচে ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কেচে ভালো লাগে না ভারত ঘুরতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you Madina 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 Delhi Mumbai Kolkata Chennai Delhi Mumbai Kolkata Chennai কিছু ভালো লাগে না কিছু ভালো লাগে না দুর্গাপুর ঘুরতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you Madina 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 তোমায় যে না আসবে ভালো অন্তর জানে তার কালো তোমার ইশকে যেজন ডুবেছে মন ভর ডুবে গেল তোমায় যে না আসবে ভালো অন্তর জানে তার কালো তোমার ইশকে যেজন ডুবে সে মন ভর ডুবে গেল ভেরি ভেরি বিউটিফুলি ভেরি ভেরি বিউটিফুলি তোমার